সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হলেও পাওয়া যায় না কোনো নাগরিক সুবিধা। এমন ভোগান্তিতে ঢাকা 18 আসনের বাসিন্দারা। প্রার্থীরা বলছেন, নির্বাচিত হলে সেবাদানকারী সংস্থাগুলোর সাথে সমন্বয় করে নাগরিক সুবিধা নিশ্চিত করবেন। সেখানে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ জামায়াতের, যদিও অভিযোগ ভিত্তিহীন বলছে বিএনপি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 14টি ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা 18 আসন। 1 নম্বর ওয়ার্ড বাদে বাকি ওয়ার্ডগুলো সিটি কর্পোরেশনে যুক্ত হয় 2018 সালে। তবে এত বছরেও নিশ্চিত হয়নি নাগরিক সুবিধা। বেশিরভাগ রাস্তা খানাখন্দে ভরা, রয়েছে গ্যাস ও পানির সংকট। ঢাকা 18 আসনে নির্বাচন করবেন বিএনপির এস.এম. জাহাঙ্গীর, জামায়াতের প্রার্থী আশরাফুল হক আর এনসিপির আরিফুল ইসলাম আদিব। তবে জামাত এনসিপি জোট করায় আশরাফুল নাকি আদিব কে লড়বেন ভোটে তা এখনও অনিশ্চিত। জয় পেলে নাগরিক সুবিধা নিশ্চিতের আশ্বাস তাদের। মানুষ সেখানে কর দিচ্ছে, কিন্তু তার সেই নাগরিক যে সুযোগ সুবিধা সে সুযোগ সুবিধা পাচ্ছে না। প্রতিটা সেবামূলক সংস্থার সাথে যোগাযোগ করে, প্রতিটা সেবা সংস্থার সাথে সমন্বয় করে আমি চেষ্টা করব আমাদের প্রতিটা মানুষ, প্রতিটা ওয়ার্ডের যে বাসিন্দা তারা যাতে কোনোভাবে সেবা থেকে বঞ্চিত না হয়। সিটি কর্পোরেশন থেকে এই এলাকার মানুষের সুবিধাগুলোকে নিশ্চিত করার জন্য আমরা তাদেরকে বলতে পারি, তাদের কাছে আমাদের কথাগুলো উপস্থাপন করতে পারি, যেটা তারা হয়তো সহজভাবে সেগুলো তারা পাবে। 22 জানুয়ারি শুরু নির্বাচনী প্রচারণা। তবে তার আগেই বিএনপির বিরুদ্ধে এলাকায় প্রভাব বিস্তারের অভিযোগ জামায়াতের। তবে অভিযোগ ভিত্তিহীন বলছেন বিএনপি প্রার্থী। কেউ পেশি শক্তি প্রদর্শনের চেষ্টা করবে, যেটা হয়তো ভোটারদেরকে ভয় দেখানোর চেষ্টা করবে। আমরা এই ব্যাপারে কনসার্নিং অথরিটি নির্বাচন কমিশনের কাছে আমাদের দলের পক্ষ থেকে এই ব্যাপারে এই উদ্বেগের কথা জানিয়েছে। জনগণের ঐক্যই সকল ক্ষমতার উৎস, এটা আমরা বিশ্বাস করি। কাজেই আমরা সেইভাবে কাজ করে যাচ্ছি। এখন উনি কি বললেন না বললেন সেটা আমার বিবেচ্য ব্যাপার না, বা উনি কেন বললেন সেটা আমার ধারণা নেই। ওনার সাথে কিন্তু আমারও কথা, আমি তাকে ফোনও দিয়েছি, সেও আমাকে ফোন দেয়। তা উনি যদি কোনো কারণে আমাকে মিন করে থাকে বা বিএনপিকে মিন করে থাকে, সেটা আমার মনে হয় সেটা তার দুর্বলতা থেকে করেছে, এবং সেটা এই ধরনের দুর্বলতা থেকে তারা কিভাবে নির্বাচন করবে সেটা আমার জানা নেই। নির্বাচনে যেন কালো টাকার ছড়াছড়ি না হয় তা নিশ্চিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান প্রার্থীদের। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।